আমার নাম সাজু আহমেদ, আমি রংপুর জেলা থেকে এসেছি। মূলত আমি এখানে প্রভাষক বাংলা পদের জন্য পরীক্ষা ভাইবা দিয়েছিলাম। আমাকে প্রথম প্রশ্নই তারা ধরেছিল ছন্দ সম্পর্কে আর কি, ছন্দ কত প্রকার কি কি। যাক, ইনশাল্লাহ এটা পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন আমাকে করা হয়েছিল বাংলা সাহিত্যের মধ্যযুগের চণ্ডী মঙ্গল কাব্য সম্পর্কে। চণ্ডী মঙ্গল কাব্যের চরিত্র, লেখককে, এখানে চণ্ডী মঙ্গল কাব্য ধারা কেন প্রতিষ্ঠা করা হলো বাংলা সাহিত্যে। তারপরে আমাকে প্রশ্ন করেছিল যে তোমার কোন একটা উপন্যাসের নাম বলো। তো আমি বলেছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বেলা উপন্যাসের কথা, তার ক্যারেক্টার সম্পর্কে, কেন এটা মনস্তাত্ত্বিক উপন্যাস। তারপর আমাদের মাইকেল সম্পর্কে প্রশ্ন করেছিল, মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যে কেন প্রথম বিদ্রোহী কবি বলা হয়, তিনি কোন ধারা ক্ষেত্রে পরিবর্তন করেছেন ইত্যাদি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মুহাদ্দিস আলী। আমি রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলা থেকে এসেছি। লেখাপড়া শেষ করেছি কারমাইকেল কলেজ থেকে। আজকে আমার বাংলা প্রভাষক পদের ভাইভা ছিল। ভাইভা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং ভাইভা বোর্ডেরা তারা অনেক আমার সুন্দরভাবে প্রশ্নগুলো করেছে। মোটামুটি অনেকগুলো প্রশ্ন করেছে এবং তার মধ্যে প্রথমে প্রশ্ন করেছিল যে বাক্য কাকে বলে, সেটা দিয়েছি। বাক্য কত প্রকার কি কি, তার বলেছে চর্যাপদ কি, চর্যাপদ বলতে কি বুঝেন, চর্যাপদের ভাষা কি। তারপর প্রশ্ন করেছে যে যুগ সুন্দর কবি বলতে মানে কাকে বোঝাবে, নাম কি। উত্তর দিয়েছি, মাত্র 1 মিনিট রেখেছে আমাকে, মানে সবাইকে 5 মিনিট করে রেখেছে। শেষে স্যার আমার জন্য একটা হাসি দিয়েছে, আমি চলে এসেছি। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, আমি লালমিরহাট জেলা থেকে। প্রভাষক পদে আমার ভাইবা ছিল আজ 3 নম্বর বোর্ড। আমার নাম যেহেতু মোহাম্মদ ওমর ফারুক, আমাকে ফারুক আহমেদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি জন্য বিখ্যাত। তারপর হচ্ছে এনার সঙ্গে কাজী নজরুল ইসলামের কোন লেখার সম্পর্ক রয়েছে, আমি দেওয়ার চেষ্টা করেছি। তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে গতিবাদ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল বলাকা কাব্য থেকে। আমার নাম মোসাম্মদ রুমা পারভিন, আমি নওগাঁ জেলা থেকে এসেছি। আজকে আমার বাংলা কলেজ পর্যায়ে ভাইভা ছিল। ভাইভা আমার খুব ভালো হয়েছে। আমাকে প্রশ্ন ধরেছে গ্রামার থেকে। আমার ফার্স্ট প্রশ্ন ছিল যে উপসর্গ অনুসর্গ কি, উপসর্গ অনুসর্গ কোথায় বসে। সেকেন্ড প্রশ্ন ছিল যে সমাস সমাস কোন তথ্যে আলোচিত হয়। আজকে আপনাকে লেকচার দিতে হবে যে আপনি সমাস সম্পর্কে ক্লাস নেবেন। আমি বলতে পেরেছি। আমার প্রশ্ন ছিল নতবিধান শতবিধান সম্পর্কে, যে নতবিধান শতবিধান কি এবং নতবিধান কোন শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রশ্ন ছিল জাতীয় বহুব্রী সমাজ থেকে, প্রশ্ন ছিল দ্বন্দ্ব সমাজ থেকে। আমার স্যারেরা অনেক আন্তরিক ছিলেন, অনেক ভালো ভাইবা হয়েছে ইনশাল্লাহ। আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম, আমি রংপুর থেকে। আজকে সহকারী শিক্ষক বাংলা প্রভাষক পদে ভাইবা হলো আমার বোর্ড ছিল 3। আমাকে কোশ্চেন করা হয়েছিল আপনি ব্যাকরণ অংশ ভালো পারেন না সাহিত্যিক। আমি বলছিলাম ব্যাকরণ। ব্যাকরণ থেকে আমাকে কোশ্চেন করা হয়েছিল ভাষা কাকে বলে। তারপর কোশ্চেন মানে সন্ধি বিচ্ছেদ ধরছিল। এর পরবর্তী কোশ্চেন আমাকে ম্যাডাম স্যার হ্যান্ড ওভার করে বলতেছিল পঞ্চ পাণ্ডবদের সম্পর্কে আপনি জানেন। বলছিলাম যথাযথ অ্যান্সার করছি। তারপর পরবর্তী কোশ্চেন ছিল স্যার আবার বলছিল আপনার পছন্দের একটা কবিতা আবৃত্তি করে শোনান। তারপর শোনাইলাম। তারপর এই কবিতার মর্মার্থ আমি সোনার তরী কবিতা আবৃত্তি করে এর মর্মার্থ বলছিলাম। ধন্যবাদ। আমি সিরাজুল মুনিরা, আমি রংপুর জেলা থেকে পরীক্ষা দিয়েছি। আমার বাংলা বিষয় ছিল। প্রশ্ন আমাকে বিষাদ সিন্ধু থেকে করেছে, হয়েছে মোটামুটি ভালো হয়েছে। বিষাদ সিন্ধুর চরিত্র, তারপরে জিজ্ঞেস করেছে অমিত্রাক্ষর ছন্দ, এটা কে প্রবর্তন করেছেন, এরকম এখান থেকে করেছিল। আসসালামু আলাইকুম, আমার নাম সজীব চন্দ্র দে, আমি নারায়ণগঞ্জ জেলা থেকে এসেছি। আমাকে প্রথম প্রশ্ন করেছে যে আপনি কি পরীক্ষা ভালো দিয়েছেন। তারপর সে উত্তর করলাম। তারপর বললো যে বলেন তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম, রাজনৈতিক উপন্যাসের নাম, এটা বললাম। তারপর বললো যে মেঘনাদ বধ কাব্যকে লিখেছে। তারপর বললেন যে মাইকেল মধুসূদনকে কেন আধুনিক কবি বলা হয় এ বিষয়ে বলেন। এই ধরনের প্রশ্নগুলো আমাকে করা হয়েছে, খুব সহজ প্রশ্ন।